হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আগে প্রথমে শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি নিরামিষ মাছ বানাচ্ছি। প্রথমে কাঁচকলাটা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে ম্যাশ করে নিলাম। এবার কাঁচকলাটাকে ছাড়িয়ে নিয়ে জলটাকে চিপে নেব। নিয়ে আর আগে ভালো আমি খোলা শুদ্ধই সেদ্ধ করেছিলাম, দিয়ে এবার ছাড়িয়ে নিয়ে জলটাকে নিয়ে চিপে নিলাম। নিয়ে এবার আলুটার সঙ্গে কাঁচকলা আর আমি সয়াবিনটা ভিজিয়ে আমি মিক্সারে গুঁড়িয়ে রেখেছিলাম, এবার সয়াবিনটাকেও দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে মেখে নেবো। এই মশলাগুলো আগে দিয়ে দেবো। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, গরম মশলা দিয়েছি, জিরে দিয়েছি, মিষ্টি দিয়েছি, সমস্ত কিছু দিয়ে এবার এটাকে মেখে নেবো। তার মধ্যে একটু বেসন দিয়ে দেবো যাতে একটু টাইট ভাবটা থাকে, আর যতটা পরিমাণ লাগবে সেইটুকুনি দিতে হবে বেসনটা। দিয়ে এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল। এইবার আমি একটু এক পালো মতন তেল দিয়ে দেবো যাতে ফেটে না যায়। নিয়ে এইবার আমি একে একে সব মাছের আকারে গড়ে নেব। নিয়ে দেখুন কি সুন্দর হয়ে গেল। এরকম করে করে প্রতিটা তৈরি করে নেব। এবার তৈরি হয়ে গেলে তারপর আমি কড়াতে একটু তেল বসিয়ে দিয়েছি। মানে তেলটা আমি গরম হতে একটু সময় লাগবে, আর আমি যা তেল দেবো সেই তেলেতেই সব হবে। দেখুন এই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। নিয়ে এবার কড়াইয়ে তেলটা দিয়ে দেবো, মানে 3 পলা মতন আমি তেল দেবো। যেহেতু আমি এই তেলেতেই করব বলে আর আলাদা করে তেল দেবো না। এবার সমস্ত লাল লাল করে ভেজে তুলে নেব। মানে এত সুন্দর হয়েছে, একটু ভাঙবে না, উল্টালেও কিচ্ছু হবে না, এত সুন্দর হয়েছে ভাজা। দেখুন কত সুন্দর। এবার উল্টে নেব, একটু কিচ্ছু হবে না, ফাটবে না, কোনো কিছু হবে না কো। এই দেখুন এক পিঠ হয়ে গেল। এই করে সব কটা মাছই এরকম করে তৈরি করে নেব আগে। তারপর আমি গ্রেভিটা তৈরি করব। এবার এইগুলোকে ভেজে তুলে নিয়ে তারপর আমি ওই তেলেতেই আমি তেলটা তো হওয়া তেল, এতে তো আর কিছু মানে রাখবার কিছু নেই, দাঁড়াবা ওয়েট করারও কিছু নেই। আর এটা আমি সম্পূর্ণই সর্ষের তেলে করেছি। এই ভাজাগুলো সব তুলে নিয়ে তেলের মধ্যে আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে তারপর একে একে মশলাগুলো দেবো। নিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপর যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দেবো। এবার সমস্ত ভাজা হয়ে গেল। এবার তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার সাথে সাথেই আমি আদা আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা আগে দিয়ে দেবো। এবার আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পরই আগে প্রথমে টমেটো একটা সেদ্ধ করে রেখেছি, সেই সব টমেটোটাকে একটু ভেজে নেবো। তারপর আমি আদা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে একসঙ্গে ভালো করে তেলেতে ভেজে একবারে মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি শুকনো যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে দেবো। দেখাচ্ছি একটু আগে ভালো করে একটু ভেজে নিই। দেখুন কত সুন্দর হয়ে গেল। আর এমন এটা হবে না যে তেল ভাজবে, কোনো কিছুই না, একদম লাইটের উপর। এই দেখুন শুকনো মশলাগুলো সব দিয়েছি, ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, এগুলো সমস্ত দিয়েছি। আর আদার পেস্ট, লঙ্কা পেস্ট তো আগেই দিয়েছি। দিয়ে একটু সামান্য জল দিলাম, এই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে বলে একটু দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। মশলাটা পুড়ে গেলে তো মানে খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আর একটা আমি কাজু বাদামের পেস্ট, একটু সামান্যই দেবো ওটা। দিয়ে তারপর আমি এটা যখন ফুটে যাবে তারপর আমি ওই দেখুন একটু আমি অল্প পরিমাণে একদম দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এতে অনেকে দইও দেয়, আমি দই ব্যবহার করিনি, আমি এটা নর্মালি করেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি রেসিপিটা দেখেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
দেখুন এবার এটা আমি ফুটতে দিচ্ছি। ফুটতেও তো খানিকটা সময় যায়, না হলে না ফুটে গেলে মাছগুলো দিয়ে কোনো লাভ নেই। নিয়ে এবার আমি ফুটতে শুরু হয়ে গেল যে এবার মাছগুলোকে আমি সব দিয়ে দেবো। আর নামাবার আগেতে আমি এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে নেবো। যেহেতু এটা নিরামিষ মাছ, সেই জন্য এগুলো ব্যবহার করলে খেতে ভালোই লাগে। দেখুন, যদি আপনাদের ভালো লাগে আপনারাও এটা ট্রাই করতে পারেন। আশা করি এটা ভালোই লাগবে খেতে। শুকনো ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে, এমনি রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। তা নিরামিষের দিনে তো এগুলো খাওয়া মাছ হিসেবে ব্যবহার করাই যায়। আর এমন কিছু ঝামেলা নেই যে এগুলো তৈরি করার, অনায়াসেই তৈরি করা যায়। সামান্য কয়েকটা উপকরণ থাকলেই এটা তৈরি হয়ে যাবে। এবার আমি একটুখানি ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি ঘি আর গরম মশলা দিয়ে দেবো। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। এই ঘিটা দিয়ে এবার আমি গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে অফ করে দেবো। আর নাবিয়ে আমি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। এই গ্রেভির মধ্যে আমি দিইনি, ওটা নাবিয়ে আমি দিয়েছি। যেহেতু গরম আছে বলে সেই জন্য আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলেই খেতেও খুব ভালো লাগবে। এর স্বাদটাও অন্য ধরনের হয়ে যায়। আর শীতকালে তো সমস্ত কিছুই পাওয়া যায়, যার জন্য জিনিস তৈরি করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার ফুটে গেল যে, এইবার আমি এটাকে অফ করে দেবো। একটু কাই মতো রাখবো, না হলে খেতে ভালো লাগবে না। নিয়ে এবার হয়ে গেলে এবার আমি নাবিয়ে গরম গরম এটা সার্ভ করব। গরম ভাতের সঙ্গে গরম মাছ, দেখুন কেমন হলো রেসিপিটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারাও পারলে একবার ট্রাই করে দেখুন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কতটা ভুল হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে কি না। দেখুন কেমন হয়েছে। এই ছিল আমার আজকে রেসিপি, নিরামিষ মাছ। অসংখ্য ধন্যবাদ।